এই গরুটা 30 লিটার দুধের গরু। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা 95% হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। এই গরুটা 28 লিটার দুধ রয়েছে, 80% জার্সি, 20% ক্রসে রয়েছে। এই গরুটা 25 লিটার দুধ রয়েছে, 85% হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস এবং জার্সি। এই গরুটা 90% হলস্টাইন ফ্রিজিয়ান, এর 28 লিটার দুধ রয়েছে। এই গরুটার 29 লিটার দুধ রয়েছে এবং এটি 95% হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। এই গরুটার 27 লিটার দুধ রয়েছে, এটি 85% হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। এই গরুটা 85% হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস, এটার 27 লিটার দুধ আছে। জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকদিন ধরেই দেখতে চেয়েছিলেন যে 30 থেকে 40 লিটার দুধের গাভী বা 25 থেকে 30 লিটার দুধের গাভীগুলো। আজকের আপনাদেরকে আমি যেসব গাভীগুলো দেখাবো সবগুলো কিন্তু 25 থেকে 30 লিটার দুধ দেয় প্রত্যেক দিন। কোনো গরু দুবেলা দোয়ানো হয়, কোনো গরু 3 বেলা অবধি দুধ নামানো হয়। মানে এক একটা গরুতে 30 লিটার অবধি দুধ দিচ্ছে। অনেক বিগ সাইজের গরু রয়েছে, কিন্তু এগুলো কিন্তু পিওর হলস্টিন না। কোনোটা 90% রয়েছে, কোনোটা 85% রয়েছে, পুরো মিলেমিশে রয়েছে। এই গরুগুলো কেমন ক্যাপাসিটি রয়েছে এবং সাথে সাথে এই গরুগুলো কেমন দুধ দেয়, গরুর বিস্তারিত কি রয়েছে, কেমন বয়স রয়েছে, সম্পূর্ণ ভিডিওতে তথ্য থাকবে। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতাপ দা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনি তো মার্কেট থেকে হারিয়ে গিয়েছিলেন। না, হারিয়ে যায়নি, ছিলাম একটু। কোথায় ছিলেন এতদিন? একটুখানি চাপে ছিলাম এদিকে। মানে এখন দেখতে পাচ্ছি নতুন করে আবার গাভীর ব্যবসা শুরু করেছেন। ছাগলের ব্যবসা কি হলো? ছাগলের ব্যবসা তো অলরেডি একটু ডাউন মার্কেট, এখন সব দিকেই ডাউন। মানে আপনি পশ্চিমবঙ্গে ছাগলের ব্যবসা প্রথম মানে উদ্ভাবন ঘটালেন, প্রথমেই শুরু করলেন, আপনি এখন বলছেন ডাউন। এখন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, যখন যেটা চলছে তখন সেটাকে চালাতে হবে। কি দেখে এই গাভীর ব্যবসায় আসলেন? গাভীর ব্যবসায় ওভারঅল কোনো দিকে লস নেই, আলটিমেট লাভ। দুধ বিক্রি, দুধ তো আজীবনকাল মানুষ প্রথম থেকে খেয়ে এসছে, এখনো খাচ্ছে। আগামী তো দুধ ছাড়া চলবে না মার্কেটে। অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তাছাড়াও ধরেন এই যে বাছুর যেগুলি হয় সেগুলিও একটা ভালো ভ্যালু রয়েছে। আচ্ছা, আপনার কাছে এই যে ফার্মটা রয়েছে, অনেক ছোট্ট ফার্ম বলবো এটা আমি, কিন্তু এখানে কতগুলো গাভী রয়েছে? এখানে 7খানা গাভী রয়েছে। মাত্র 7খানা? 7খানা গাভী। আচ্ছা, এর দুধ ক্যাপাসিটি কেমন রয়েছে? প্রত্যেকটা গরু 28 থেকে 30 লিটার পর্যন্ত দুধের ক্যাপাসিটি রয়েছে। 28 থেকে 30 লিটার? এক্স্যাক্টলি। এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে খুব কমই দেখা যায় দাদা। বেশিরভাগই দেখা যায় 15 থেকে 20 লিটার বা 10 থেকে 15 লিটার দুধের গাভী। আর দেখতে পাচ্ছি সবগুলো মনে হয় পিওর হলস্টিন নয়। না, এর ভিতরে ক্রস রয়েছে। আচ্ছা আচ্ছা, এই গাভীর ব্যবসা কতদিন হলো? 5 বছর হলো। 5 বছর? মানে আগে তো কখনো দেখাননি? না, আপনার চ্যানেলেই আগে দেখিয়েছি। আপনি সেটা বছরখানেক আগে দেখিয়েছিলেন। 2 বছর আগে দেখিয়েছি। 2 বছর আগে দেখিয়েছিলেন। যাই হোক, মাঝখানে অনেকদিন আমি অনেকে বলছে যে প্রতাপদা মার্কেট থেকে হারিয়ে গেছে, যে ছাগল নিয়ে আসলো মার্কেটে সেই এখন ছাগলের ব্যবসায় নেই। কিন্তু গরুর ব্যবসাটা অ্যাকচুয়ালি কি, গরুর ডিমান্ডটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পরিমাণ রয়েছে, মানুষ সঠিক গরুটা পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি বেছে বেছে এই গরুগুলো কালেকশন করছি এবং সেগুলি ধরে রাখেন যাদের এখন নিউ যারা ডেয়ারি ফার্ম করছে তাদেরকে সাপ্লাই দিচ্ছি মেনলি। এই গাভীটা মোটামুটি 95% হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস রয়েছে। এটা এখন বর্তমান 29 লিটার দুধ দিচ্ছে। বন্ধুরা, গরুর যে থানটা রয়েছে সেই থান দেখেই আপনারা কোয়ালিটি বুঝতে পারছেন যে কত সুন্দর রয়েছে। এই দেখুন, আপনাদেরকে নিচ থেকে একটু দেখাবো। আর দাদা, এই এত বড় বড় গাভী এগুলো কি মেশিনে দোয়ান না হাত থেকেই? হাতেই দোয়ানো হয়। হাতেই দোয়ানোটা আমি আপনাকে দেখাবো। আচ্ছা, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এর কয় দাঁত রয়েছে এটা? এর মোটামুটি 4 দাঁত রয়েছে। 4 দাঁত রয়েছে। আচ্ছা, এত হাই মিল্কিং কাউ আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে সমস্যা হয় না? না, সমস্যা বলতে কয়েকটা জিনিস একটু মেনটেন করতে হবে। আচ্ছা, সেটাগুলো কি? মেইনটেনেন্সটা হচ্ছে, দেখেন এদের প্রথমত যেরকম এটা 29 লিটার দুধ দেয়, তো এর মোটামুটি 14-15 লিটার ডেলি এর ফিডিং কস্ট রয়েছে, মানে ফিডিং এ করাতে হবে। মানে 14-15 কেজি? 14-15 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এর সাথে সাথে আমরা পার ডে মোটামুটি ধরে রাখেন ক্যালসিয়াম প্লাস মাল্টিভিটামিন প্লাস মিনারেল মিক্সচার। একটা জিনিস বলে দিই, আমাদের 7টা গাভী আছে না, আমার এই 7টা গাভীতে রেকর্ড মিল্কিং রয়েছে 200 লিটার পার ডে অন অ্যান এভারেজ। পার ডে 200 লিটার সকাল বিকাল মিলিয়ে? হ্যাঁ, সকাল বিকাল মিলিয়ে। আচ্ছা আচ্ছা, দুটাই মিলিয়ে। আচ্ছা, এর দামটা আমি জানবো না যেহেতু লাইভ স্টক রয়েছে। বন্ধুরা, দাম আমি বলবো না যেহেতু গরুটা দেখেই বোঝা যাচ্ছে যে 28 থেকে 30 লিটার অবধি দুধ দেয়, তাই তো দাদা? আচ্ছা, পরবর্তী আরো গাভী রয়েছে, এই গাভীটা কেমন দুধ দিচ্ছে? এই গাভীটা মোটামুটি এখন 28 লিটার মতো দিচ্ছে। এর বেশি দিচ্ছিল, একটু গরমে কমেছে। 28 লিটার? কেমন বয়স রয়েছে? মনে হচ্ছে তো বয়স অনেক হয়ে গেছে। না, বয়স অনেক না, এটা যেহেতু দুধটা বেশ কিছু মানে অনেক দিন হয়ে গেল দিচ্ছে, 5 মাস হয়ে গেছে। আচ্ছা, এই জন্য যেগুলি হাই মিল্কিং এদের বডিটা একটু ভেঙে যায়। আচ্ছা 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 আচ্ছা, এটা সেকেন্ড ল্যাকটেশনে রয়েছে। সেকেন্ড ল্যাকটেশন। আর বন্ধুরা, গরুর থানগুলো একটু দেখুন, থানের কোয়ালিটি গুলো একটু দেখুন, কত সুন্দর রয়েছে। আর থান দেখলেই বোঝা যাচ্ছে যে কত বেশি পরিমাণে দুধ দেয়। আর একটা জিনিস দেখে আপনারা বুঝবেন যে গরু বেশি কি করে দুধ দেয়। এই যে গরুর যে দুধের ভেনগুলো রয়েছে, এই ভেনগুলো একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে গরু কত ক্যাপাসিটি রয়েছে। থানের সাইজ যতই বড় থাক, গরুর এই যে দুধের ভেনগুলো রয়েছে এইগুলো যতটা মোটা থাকবে
ততটা কিন্তু দুধ বেশি পরিমাণে দেয়। আচ্ছা, পরবর্তী গাভীতে যাব দাদা। আচ্ছা, পরবর্তী এইখানে একটা গাভী রয়েছে, এটা অনেক সুন্দর একটা গাভী রয়েছে, কিন্তু মুন্ডি জাতের গাভী রয়েছে। এইটা কেমন ক্যাপাসিটি রয়েছে দুধের? এটা 26 লিটার দিচ্ছে। 26 লিটার, একটু কমেছে গরমে। আচ্ছা, প্রত্যেকদিন কি একই রকম দেয় না কম বেশি হয়? 19-20 হয়, 2 কিলো 1 কিলো 3 কিলো, যদি খুব বেশি গরম পড়ে 3-4 কিলো আপ এন্ড ডাউন হয়ে যায়। এই গরমের সময় কেমন দিচ্ছে? গরমের সময় এখন প্রত্যেকটা গরু 3-4 কিলো এভারেজ ডাউন আছে। আচ্ছা, শীতের সময় কেমন দেয়? শীতের সময় মোটামুটি একদম ফুল ফ্রেজের দুধ দেবে। ধরেন এই গরুটা শীতের সময় কেমন দেবে? এটা শীতের সময় 30-31 দেবে। 30-31? আচ্ছা, 30-31 যদি দুধ দেয়, এর ফিডিং কস্ট কেমন রয়েছে? এর ফিডিং কস্ট ধরে রাখেন পার ডে মোটামুটি ধরে রাখেন অন অ্যান এভারেজ 30 টাকা করে যদি পড়ে, তাহলে 15 কিলো খাবার মোটামুটি 450 টাকা পড়বে। 450 টাকা? মানে পার ডে এর পিছনে 450 টাকা খরচা আছে শুধু ফিডিং। শুধু ফিডিং। এরপর এক্সট্রা যেটা মেইনটেনেন্স রয়েছে, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, তারপর লেবার রয়েছে, এর জন্য ধরে রাখেন আপনার 50-100 টাকা আরো এক্সট্রা পড়বে। মানে 600 টাকা ধরে নিতে পারে, 500 টাকা এভারেজ ধরে রাখেন। 600 টাকা। তো আপনার যদি ধরেন দুধের লিটার সব থেকে যদি কম হয় 40 টাকা করেও ধরেন, তাহলে 30 লিটার এভারেজ করলে 1200 টাকা। 1200 টাকা। 1200 টাকা। এবার মানে 50-50 লাভ। 50-50 লাভ। এবার কোন জায়গায় দুধের লিটার 50 টাকাও বিক্রি হচ্ছে কলকাতায়, যেহেতু আমাদের এটা গ্রাম সাইডে, আমাদের এখানে কম। কলকাতায় যেটা 50 টাকা বিক্রি হচ্ছে, তাহলে 50 টাকায় আপনি হিসাব যদি করেন পার ডে 12 লিটার 30 লিটার দুধে অ্যাপ্রক্সিমেটলি 1500 টাকা একটা গরু থেকে। 1500 টাকা যদি পাড়ায় বিক্রি হয় সেটাও কিন্তু 70 টাকা বিক্রি হচ্ছে। 70 টাকা হলে তো তাহলে তো ধরেন একটা গরুতে আপনার একটা সংসার চলে যাবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এইবার আসবো পরের গাভীটা। এটাও একটা অনেক সুন্দর গাভী, গাভীর সংখ্যা কম, কিন্তু যে কটা গাভী আপনার কাছে রয়েছে সবগুলো হাই মিল্কিং গাভী। বন্ধুরা, আপনাদেরকে পিছন থেকে একটু থানের সাইজটা দেখাবো। আরেকটা জিনিস আপনারা বুঝবেন, আপনাদেরকে একটু বলে দিই, এই যে গাভীর পিছনের গ্যাপটা রয়েছে, এই যে থানের মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা যত বড় থাকবে গাভীর দুধ কোয়ালিটি কিন্তু অত বেশি ভালো হয় এবং দুধ কিন্তু অনেক বেশি দেয়। আচ্ছা, এই যে দেখুন নিচ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা কতটুকু দুধ দেয় দাদা? এটা এখন 28 লিটার দিচ্ছে। 28 লিটার। আচ্ছা, এ কত পার্সেন্ট রয়েছে পিওর হলস্টিন? এটা 85 থেকে 90%। 85 থেকে 90%। মানে আপনার বলা যায় কি 15% এর মতো ক্রস রয়েছে। কারণ এখানে অরিজিনাল আমি 20টা দিলেও ধরেন এর মাটা তো অরিজিনাল তাও পাচ্ছি না, এও তো 85%। এবার যখন 20টা দেবো ওটাও 85-90%ই আসছে, ওটা তো 100% হচ্ছে না। কারণ এটা যদি পুরো 100 হতো, আমি 20 দিলে ওটা 100 আসতো। আচ্ছা আচ্ছা। আর পুরো 100% আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না। 85, 90, 95ই পাবে, মানে এই রেঞ্জেই রয়েছে। আচ্ছা, এই গরুটা কটা দাঁত রয়েছে? এই গরুটার মোটামুটি 6খানা দাঁত রয়েছে। 6খানা দাঁত রয়েছে। দেখুন বন্ধুরা, গরুটা সেকেন্ড ল্যাকটেশন। আর কত সুন্দর গরু রয়েছে। গরুর চারপাশ থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, মানে কত সুন্দর কোয়ালিটি রয়েছে। এরকম গাভী কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের ফার্মে খুব কমই দেখবেন। আপনাদেরকে এই গরুগুলো হাঁটিয়েও দেখাবো। আচ্ছা, পরবর্তী গরু গাভীতে যাবো দাদা। এই গরুটা দেখতে পাচ্ছি একটু ছোট, কিন্তু দুধ ক্যাপাসিটি কেমন রয়েছে? এই মোটামুটি 28 লিটার দিচ্ছিল, এখন 26 হচ্ছে। এখন 26 হচ্ছে না? আচ্ছা, এর ক দাঁত রয়েছে? এর মোটামুটি 6 দাঁত কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এটা মনে হয় 80% ক্রস, মানে 80% থেকে 85% রয়েছে। 85% রয়েছে। আচ্ছা, এই গাভীটা একটু ছোট রয়েছে, সেহেতু এইটার একটু দামটা জানবো। আনুমানিক দাম কত হতে পারে? আপনি কিন্তু একেবারে যে পারফেক্ট দামটা সেটা কিন্তু বলা যাবে না ভিডিওতে। আপনি আনুমানিক একটা দাম বলুন যে এর ভিতরে এই গরুটার দাম প্লাস আসবে। 1 লাখ প্লাস। আচ্ছা, যেহেতু হাই মিল্কিং কাউ, মেইনটেনেন্সও বেশি, ইনকামটাও ঠিক বেশি। ইনকামটাও বেশি। আচ্ছা, দু দাঁত বলেন তাই তো? না, হ্যাঁ, এই 4 দাঁত। 4 দাঁত হয়েছে না? তার মানে দুবার বাচ্চা দিয়েছে? হ্যাঁ, দুবার অলরেডি। এই দুবার দিয়েছে, 3বার দেবে? 3বার এরপর দেবে। আচ্ছা, 3বারে এইবার দেবে। এই যে দেখুন বন্ধুরা, গাভীর কোয়ালিটি দেখুন, কত সুন্দর কোয়ালিটি রয়েছে। বন্ধুরা, এবারে চলে আসবো পরবর্তী গাভীতে। এটা একেবারে ব্ল্যাক কালারের রয়েছে, সামনে শিং রয়েছে, জার্সি ক্রস হলস্টাইন রয়েছে এটা। হ্যাঁ, এটা এখন মোটামুটি 28 থেকে 29 লিটার দিচ্ছে। এটা 31 লিটার দিচ্ছিল। এটা কি 2 টাইমে না 3 টাইমে? এটা 3 টাইমে। 3 টাইমে না? হাই মিল্কিং গাইগুলো মানে 3 টাইম দোয়ালে ভালো হয়, কারণ কি আপনার ম্যাস্টাইটিস এর প্রবলেম আসবে না, যেটা পালান ফুলে যায়, কারণ এটা তো হেভি চাপ থাকে। হ্যাঁ, এবার সেই চাপটা যদি কম থাকে তাহলে আপনি মানে গরুটা ভালো থাকবে। বন্ধুরা, গরুটা যেহেতু ব্ল্যাক কালার রয়েছে, আপনাদেরকে আরেকটা বলে দেবো, গ্রাম অঞ্চলে এই কথাগুলো চল রয়েছে, যেসব গাভীগুলোর রং কালো হয় সেই সব গাভীগুলোর দুধ নাকি মিষ্টি হয়। এটার কতটা বাস্তবতা রয়েছে দাদা আমি বলতে পারবো না, কিন্তু গ্রামে একটা কথার চল রয়েছে, এটা গ্রাম অঞ্চলে। আচ্ছা, এই গরুটার যদি নিচ থেকে আপনাদেরকে দেখাই, গরুর থানের কোয়ালিটিটা একটু দেখুন, কত সুন্দর। আর গরুর যে দুধের ভ্যান গুলো রয়েছে, ভ্যান গুলো উপর থেকে পুরোটা বোঝা যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আর সামনে শিং রয়েছে, যদিও ক দাঁত রয়েছে দাদা? এটা 6 দাঁত রয়েছে। আচ্ছা, 6 দাঁতের গাভী রয়েছে। এই যে দেখুন, আর দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে নাকি না তৃতীয়? এটা সেকেন্ডবার বাচ্চা দিয়েছে। সেকেন্ডবার বাচ্চা দিয়েছে, তার মানে 4 দাঁত হয়ে গেছে। এই সাইডে আসবো, এটা একটু ছোট কোয়ালিটির গাভী রয়েছে। আর থানগুলো আপনারা নিচ থেকে একটু দেখতে পারেন, এই যে কত সুন্দর কোয়ালিটির থান রয়েছে, একটু ছোট রয়েছে। এটা বীজ দেওয়া হয়েছে সবে, মানে প্রেগন্যান্ট হবে আর কি। হ্যাঁ, জাস্ট 1 সপ্তাহ, মানে কনফার্ম হয়নি। হ্যাঁ, কনফার্ম হয়নি। কনফার্ম হতে 21 দিন লাগে তো? হ্যাঁ, মিনিমাম আমরা 3 মাসে গিয়ে চেক করি একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কতটা দুধ দেয়? মনে হয় সবথেকে কম দুধ এটাই দেয়। 26 লিটার। কম দুধ কি এটাই দেয়? হ্যাঁ,
যেহেতু ছোট রয়েছে, সামনে শিং রয়েছে, আমার মনে হয় 70% মতো ক্রস রয়েছে, হ্যাঁ মানে ওই পিওর রয়েছে, হ্যাঁ 30% ক্রস রয়েছে। হ্যাঁ আচ্ছা, যতগুলো গাভী আপনাদেরকে দেখালাম সবগুলো কিন্তু বড়িয়া কোয়ালিটির গাভী রয়েছে। আচ্ছা প্রতাপ দা, আচ্ছা এই দিকটা একটু আসুন, আপনার সাথে আরেকটু কথা রয়েছে। নতুন করে অনেকে খামার শুরু করতে চাইছে, গাভী পালন শুরু করতে চাইছে, ছোট্ট করে একটু বলবেন যারা নতুন করে শুরু করতে চাইছে তাদের পক্ষে কি গাভী পালন শুরু করাটা ঠিক হবে এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে? দেখেন, এখন তো বর্তমান বেকারের সমস্যাটা অনেকটা বেশি, তো সবাই চাইছে যে বাড়িতে যদি একটা এক্সট্রা ইনকাম বা একটা ইনকাম জেনারেট করা যায়, কারণ সব জায়গায় দুধের চাহিদা রয়েছে। আপনি যে কোনো গ্রাম বাংলায় যান বা শহরে থাকেন বা যেখানেই থাকেন না কেন, সব জায়গায় কিন্তু দুধের ভালো চাহিদা রয়েছে। তো আপনি যদি একটা ভালো কোয়ালিটি মিনিমাম 20 থেকে 25 লিটার একটা গাভী পালতে পারেন, পার মান্থ আপনার মোটামুটি 8-10 হাজার টাকা কিন্তু ইনকাম হবে, মানে বড়িয়া কোয়ালিটির যদি পালন করা যায়, ভালো কোয়ালিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কোয়ালিটি। যাই হোক প্রতাপ দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, আবার আসবো আপনার ফার্মে। কিন্তু এটা কিন্তু আবার বন্ধ হবে না তো ফার্ম? না না, এটা তো আমার দীর্ঘ মোটামুটি ধরে রাখেন 5 বছর অলরেডি রানিং। ঘোষদা, কতটুকু দুধ হলো ওইটা? 17 লিটার দুধ হয়েছে। মানে এই বালতিটা কয় লিটার? বালতিটা 17 লিটার, ওটায় 15 আছে, এটায় 2 লিটার আছে। এটা 2 লিটার আছে, মানে প্রথমবার সকালবেলা হলো, আর বিকেলে কতটুক হবে? বিকেলে সকালে প্রায় সমান এভারেজ ধরানো হয়। একবার এভারেজ আর কি 30 লিটারের মতো হয় আর কি? 30 লিটারের উপর আছে, 30 লিটারই ধরে। আচ্ছা, কেউ যদি আসে ফার্মে যদি দুধ দুইয়ে দেখবে তাহলে তো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখুন বন্ধুরা, এটাই রয়েছে 15 লিটার, এটাই রয়েছে 2 লিটার, 17 লিটার দুধ হয়েছে সকালবেলা। আর বাইরেও দোয়ানো হয়েছিল, সেটা বাইরে রয়েছে। আমি যদি এই দুটোর অ্যাভারেজও ধরি তাহলে 17 লিটারের মতো দুধ আছে শুধু সকালবেলায়। শুধু সকালে।